সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে থাকছে ব্যবসা বাণিজ্যের খবরাখবর নিয়ে ইভেন্ট লাস্ট উইক। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এর 29তম বার্ষিক সাধারণ সভায় 2023 সালে সমাপ্ত বছরের জন্য 10% নগদ লভ্যাংশ ও 5% স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার অনুমোদিত হয়েছে। সভায় জানানো হয় 2023 সাল শেষে ব্যাংক পূর্ববর্তী বছরের তুলনায় আমানতে 7.29% এবং বিনিয়োগে 10.50% প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া 2023 সালে ব্যাংকের শেয়ার প্রতি আয় 2.14 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির 29তম বার্ষিক সাধারণ সভায় এজিএম 2023 সালের সমাপ্ত বছরের জন্য 10% নগদ লভ্যাংশ ও 5% স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার অনুমোদিত হয়েছে। বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান সভাপতিত্ব করেন। বার্ষিক সাধারণ সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ আবু নাসির মোহাম্মদ ইয়াহিয়া, পরিচালক আলহাজ আব্দুল সালাম, আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, আলহাজ মাহবুব আহমেদ, হাফিজ আলহাজ মোহাম্মদ এনায়েতুল্লাহ, আলহাজ আহমেদুল হক, আলহাজ নিয়াজ আহমেদ, আলহাজ লিয়াকত আলী চৌধুরী, আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন, আলহাজ নাসির উদ্দিন, আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান চৌধুরী এবং বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার অংশগ্রহণ করেন। সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন পরিচালক আলহাজ আব্দুল সামাদ লাবু, আলহাজ মোহাম্মদ এমাদুর রহমান, আলহাজ আনোয়ার হোসেন, মোহাম্মদ কামরুল হাসান সিদ্দিকী, কাজী ওসমান আলী এবং এএম জাকারিয়া। কোম্পানির সচিব মোহাম্মদ নিজামুদ্দিন ভূঁইয়া সভায় এজেন্ডা উপস্থাপন করেন। 2023 সাল শেষে ব্যাংক পূর্ববর্তী বছরের তুলনায় আমানতে 7.29% এবং বিনিয়োগে 10.50% প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া 2023 সালে ব্যাংকের শেয়ার প্রতি আয় ইপিএস 2.14 টাকায় দাঁড়িয়েছে। সভায় শেয়ার হোল্ডারগণ উপস্থাপিত এজেন্ডাসমূহ অনুমোদন করেন। তারা ব্যাংকের আর্থিক বিবরণী পর্যালোচনা করত, সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যাংকের ভাবমূর্তি আরও উন্নয়নের জন্য মূল্যবান পরামর্শ প্রদান করেন। ব্যাংকের চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করার জন্য শেয়ার হোল্ডারগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ব্যাংক পরিচালনায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদকে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে নতুন বাংলাদেশ রিফর্মে ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানাচ্ছি। অনারেবল শেয়ার হোল্ডার্স, অ্যানুয়াল রিপোর্ট নিয়ে ডিসকাশন সেশনে আপনাদের ভ্যালুয়েবল অ্যাডভাইস দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সফলভাবে 2023 সাল শেষ করেছি। ডিপোজিট, কালেকশন, ইনভেস্টমেন্ট এবং বিজনেসের নতুন নতুন ক্ষেত্র তৈরির মাধ্যমে আমরা গ্রাহকদের পরিবর্তিত চাহিদা পূরণে ব্যাংকের ক্ষমতাকে আরও শক্তিশালী করেছি। আমরা আমাদের ইকোনমি রিকভারির প্রক্রিয়াকে অব্যাহত রেখেছি এবং সাস্টেইনেবল এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের দিকে যাচ্ছি। এর ফলে আমরা শেয়ার হোল্ডারদের একটি মেনশনেবল প্রফিট প্রদান করেছি, পাশাপাশি আমাদের ফাইন্যান্সিয়াল অ্যান্ড ক্যাপিটাল পজিশনকে আরও স্ট্রং করতে সক্ষম করেছি।